তো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে হচ্ছে 34 নম্বর পৃষ্ঠায় একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকটি হচ্ছে আমরা পূরণ করব, অর্থাৎ বক্স। এই বক্সটি হচ্ছে আজকে পূরণ করব। তো এটি হচ্ছে তোমাদের একবিংশ ও দ্বাবিংশ সেশন, ঠিক আছে? তো তোমাদের দলগতভাবে যে তথ্য সংগ্রহের কাজ দেওয়া ছিল তার অগ্রগতি কেমন? তো তোমাদের পাওয়া তথ্যগুলো ক্লাসে বাকিদের দেখাও। কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করেছো তা উল্লেখ করতে বলো না, ঠিক আছে? এবং তারপর দেখো এই কলমে যেটি দেওয়া আছে যে বায়ু দূষণের যে নিয়মগুলো সম্পর্কে জানলে তার সমাধান কি হতে পারে। অর্থাৎ আমরা যখন বায়ু দূষণ সম্পর্কে নিয়মগুলো জেনেছি, তো এটার সমাধান কি হতে পারে সেটা আমাদেরকে লিখতে হবে। এবং যেসব দূষণকারী পদার্থের সম্পর্কে তোমরা জেনেছ, এগুলো কোথায় তৈরি হয় এবং কী ধরনের রাসায়নিক ক্রিয়ার উৎপাদন হবে হিসেবে তৈরি হয়, কী ধরনের প্রযুক্তি বা কৌশল কাজে লাগিয়ে এই ক্ষতিকর পদার্থের নিঃসরণ বন্ধ করা সম্ভব। তো এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। এখানে আমাদেরকে মূলত কাজ হচ্ছে যে দলে আলোচনা করে সমাধান কি হতে পারে, ঠিক আছে? এটাই মূলত আমাদেরকে ফাঁকা জায়গায় লিখতে বলা হয়েছে। এত কিছু যাই কিছু বলো, তো বইয়ের মধ্যে যে বক্স ছোট, তা আমাদের যার সমাধানগুলো কি হতে পারে দলে আলোচনা করে যার সমাধানগুলো হচ্ছে আমরা বক্সের মধ্যে লিখে দেব, ঠিক আছে? আমাদেরকে এত বিস্তারিতভাবে লেখার দরকার নেই। বিস্তারিতভাবে যদি শিক্ষক বলে তখন হচ্ছে আমরা বলবো। আমরা হচ্ছে জাস্ট দলে আলোচনা করে এই যে বায়ু দূষণের নিয়মগুলো সম্পর্কে আমরা জেনেছি, এটার সমাধান কী হতে পারে এটা জাস্ট হচ্ছে আমরা এখানটা বক্সের মধ্যে লিখে দেবো, ঠিক আছে? তো চলো এটা হচ্ছে আমরা আনসারটি দেখি। তো আমরা হচ্ছে সমাধান দিয়েছি। তো যেমন যানবাহনের ধোঁয়া নির্গমন, ঠিক আছে, এটা একটা সমাধান হতে পারে। এবং তারপর হচ্ছে দূষণ পদার্থ শোষণ, এটাও একটা সমাধান হতে পারে। এবং কলকারখানার হচ্ছে ধোঁয়া নির্গমন, এটাও সমাধান হতে পারে। এবং হচ্ছে বিকল্প জ্বালানির মাধ্যমে প্রয়োগ, ঠিক আছে, এটাও সমাধান। এবং কীটনাশক ব্যবহারের নিয়ন্ত্রণ, এটাও হচ্ছে সমাধান। এবং হচ্ছে পরিত্যক্ত বর্জ্য ব্যবস্থাপনা, এটা হচ্ছে কি সমাধান হতে পারে। এবং পচন দ্রব্য অপসারণ, এটাও সমাধান হতে পারে। বৃক্ষরোপণ, এটাও সমাধান। এবং সচেতনতা বৃদ্ধি, এটাও কি সমাধান হতে পারে। তো এরকমভাবে আমি যে পয়েন্টগুলো দিয়েছি, তুমি জাস্ট হচ্ছে সমাধান লিখে জাস্ট হচ্ছে বক্সের মধ্যে এই পয়েন্টগুলো জাস্ট হচ্ছে লিখে দিবে, ঠিক আছে? তো যেহেতু বক্স ছোট, বইয়ের মধ্যে লিখতে হয়, তো তুমি হচ্ছে সমাধানগুলো আমাদেরকে বলেই দেওয়া আছে, দলে আলোচনা করে সমাধান কি হতে পারে ভেবে বের করো। তোমাদের পরিকল্পনা নিচে ফাঁকা জায়গায় লিখে বা এঁকে রাখো, ঠিক আছে? আমাদের হচ্ছে ফাঁকা জায়গায় হচ্ছে এই সমাধানগুলো লিখে দেবো। তো এতটুকুই হচ্ছে আমাদের কাজ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।